একটা পুরুষ ছিলেন, মহামানব ছিলেন, আল্লাহ কুতুব রহমতুল্লাহ আলাইহি, আপনাদের রহমতুল্লাহ আলাইহি রেখে দেওয়া 4টা মিশনে কাজ করছে এবং নির্বাহী দায়িত্ব, প্রধান দায়িত্ব পালন করছে। কিন্তু কোন ডিপার্টমেন্টে তার বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলতে পারে, প্রশ্ন তুলতে পারে, কোনো অভিযোগ দিতে পারে, এরকম কাজ তার দ্বারা হয় না। আমি মনে করি তার মর্তবা জান্নাতে আল্লাহ পাক বাড়াইয়া দেওয়ার জন্য একটা কারণই যথেষ্ট। কোনো অভিযোগ আজ পর্যন্ত কেউ তুলতে পারে না। হয়তো মানুষকে আল্লাহ পাক সব গুণ দান করেন না, একটা মানুষ সবকিছুই পারবে এরকম না। হয়তো আমরা আরো বেশি কিছু আশা করছি হুজুরের থেকে, যে আরো বেশি কিছু করবেন, কিন্তু আল্লাহ তো একটা সীমাবদ্ধতা দিয়েছেন প্রত্যেকটা মানুষকে। একটা মানুষ একেবারে দুনিয়া জয় করিয়া ফেলাইবে, বিষয়টা এরকম না। তো যতটুকুই করছেন এর মধ্যে কেউ আঙ্গুল তুলতে পারে, সমালোচনা করতে পারে, দোষ ধরতে পারে, এগুলো কাজ উনি করেন। কাজে আমরা হযরত মরহুমের জন্য দোয়া করব এবং তার জীবন আদর্শ থেকে শিক্ষা আমরা গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন, আমি দোয়া করি, তার মর্তবা আল্লাহ জান্নাতে বাড়াইয়া দাও, আমিন, এবং তার থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতেকালে আমরা সবাই গভীরভাবে শোকাহত, মর্মাহত। শুধু আমরাই না, আমি মনে করি গোটা জাতি আজকে শোকাহত, মর্মাহত। কারণ শাহ রহমতুল্লাহ 4টে মিশনেই তিনি সংশ্লিষ্ট ছিলেন, কম বেশি খেদমত করেছেন, প্রত্যেকটি সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন। সারা বাংলাদেশে তার একটা পরিচিতি ছিল। বিশেষ করে আমি আমার দীর্ঘ জীবনের একজন সাথী হারিয়েছি। মেঘালয় একাত্রে পড়াশোনা করছি, হাটাদারিতে মেসকা দেওয়ার একাত্রে পড়াশোনা করছি, আবার চরমনায় ধরে একাত্রে আসছি। হুজুরা, আমি মোহাম্মদ সাহেব, এই 3 জনের হাতে কবি মাদ্রাসা শুরু, শিক্ষা বোর্ডের শুরুতে আমরা ছিলাম। তো হুজুর এই কাজ কেমন করছে, ওদের ভিতরে পরিকল্পনা ছিল, হিম্মত ছিল, খেদমতেরই ছিল। শুধু আমি নিজেকে বলছি আমি একজন সহযোগী হিসেবে সহযোগিতা করছি। তো হুজুরের হঠাৎ করে চলে যাবে কল্পনা করতে পারি না। এর থেকে 2 দিন আগেও এইখানে জামিয়া শিক্ষকরা মিটিং করেছি। হুজুরের ইশারা ইঙ্গিত দিছে যে আমি হঠাৎ হয়তো মরে যাব, আমি যেভাবে হোক ইশারা ইঙ্গিত পাইছি। তো হুজুরে যে একজন খাস বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর ওলিরা, আল্লাহর খাস বান্দারা আল্লাহর তরফ থেকে এতেকালে ইশারা ইঙ্গিত তারা পেয়ে থাকে। হুজুরে দাওরায় ক্লাস করছে, আমি আবার ভোলা প্রোগ্রামে আমি 2 দিনের জন্য ভোলা গেছি। হঠাৎ সদস্য ছিল ভোলা, খানা দানা খাই আসছি। এর মধ্যে আমার হাজি সাহেব খবর দিয়েছে, খবর শুনছে আমি তাকে ধাবার দিয়েছি, 3বার ধাবার দিয়েছি, বিশ্বাস করতে পারিনি। এরপর আব্দুল সত্তার সাহেব, মিজান সাহেব, অন্যান্য খানুন দিয়েছে। এরপরে রয়েছে, ওখান থেকে চলে আসছি। তো যাই হোক, আমি আর দিকে তো করবো না। মানুষের জীবনে অনেক ভুলভ্রান্তি থাকে, আমরা হুজুরের জন্য প্রাণ খোলা দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে ভুল যেন মাফ করে দেন এবং জান্নাতের বাগান বানাই দেন, তার কবরকে জান্নাতের ফেরদাউস যেন তাকে নসিব করেন। আর আমাদের সবাইকে যেন কেবলের খাদে হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা সবাই চলে যাব, কেউ থাকতে পারবো না। আমার আব্বা জান, দাদা শুয়ে আছে আমাদের মাঝে। লক্ষ লক্ষ মুজাহিদরা তাদের হায়াত দান করছে, কিন্তু সময় মতো আল্লাহর যে মালাকুল বাসে দিয়ে গেছে, আমরাও চলে যাই। ফয়েজ হিসেবে হুজুরের যদি প্রশংসা বা তার কাজের উপরে আলোচনা করি, সারা দিন রাত শেষ হয়ে যাবে, শেষ হবে না।
আমাদের বলছেন যে প্রথম যে আমি কওমি মাদ্রাসা 83 সনে শুরু করি, এই ফয়জি সাহেব প্রথম মোহতামিম ছিলেন এবং আমাদের এই নাজমুল সাহেব ওনার দ্বারা শুরু করে এই কম, সেখানে হাজি হাজি পা করে এই দুজন দ্বারা শুরু করে মোহাম্মদ আলী সাহেব, উনি ছিলেন মহতামিম। যাই হোক, আলহামদুলিল্লাহ উনি আমাদের সবাই বলতে চাই যে মিশনে কাজ করছেন, বিশেষ করে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডে তার অবদান এটা ভোলার মতো না। খাওয়া নাই, পড়া নাই, ঘুম নাই, সে সফর করতেই আছে, সব জায়গায় আছে, এগুলো ভোলার মতো না। উনি এই তরিকা বিশ্ব কোরআন শিক্ষা বোর্ডে উনি ওনার বিশাল অবদান, এবং এটার জন্য উনি ইনশাআল্লাহ জান্নাত পাবেন, কারণ আল্লাহ একটা উসিলা তালাশ করবে মাফ করার জন্য বন্ধ। আমাকে হিসাব নেওয়া শুরু করলে আমরা কেউ হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো। উনি এমন এমন কিছু আমল আছে যাতে ইনশাআল্লাহ উনি বিনা হিসাবেই আল্লাহ চাহে তো উনি জান্নাতে চলে যাবেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আর আব্বাজান তাকে এত আদর করতো, এত আদর করতো, আমাদের মনে আছে প্রচন্ড আদর করতো। এবং উনি সবসময় সুন্নাতের উপরে সবসময় পাগড়ি রাখতেন, সবসময় পাগড়ি রাখার কিন্তু হাদিস আছে, এই উনি আমল করতেন। এবং মাদ্রাসাকে, তরিকাকে এবং আমাদের এই দিনী শিক্ষাকে কিভাবে আরো প্রসারিত করা যায়, ছেলেদেরকে আমল বাড়ানো যায়, ওনার এটার প্রশংসা এবং ওনার দিকগুলো আলোচনা করে শেষ করা যাবে না। সেহেতু একটা আমরা আমাদের নক্ষত্র, একটা স্তম্ভ চরমরায় একটা খুঁড়ি আমরা হারাই ফেলেছি, এটা খুব দরকার ছিল। যাই হোক, আল্লাহ আবার তৈরি করে দেবে মৌতুল আলেমে কা মৌতুল আলম, একজন আলেম চলে যাওয়া তাহলে পুরো দুনিয়ায় মৃত্যু হয়ে যায়। এই ধরনের আলেম আর আসবে না, এই ধরনের ওলিয়ারা আসবে না, এই ধরনের খলিফারা আসবে না। কিন্তু আবার একেবারে খাস করে যাচ্ছিলেন। যাই হোক, আমরা সবাই দোয়া করি, সময় কম, যে তার আলোচনাগুলো আমাদের হবে, লিখিত হবে, তার জীবনের উপরে আলোচনা হবে, সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো। আল্লাহ রাব্বুল আলামিন তার যে সম্পর্ক পরিবার আছে তাদেরকে আল্লাহ সবাইকে দান করেন, এবং তার কবরকে আল্লাহ বেহেশতের ভিতরে বলন্দ দরজা দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আলোচনা বেশি লম্বা কোনো প্রয়োজন নাই। আসল মূল ব্যাপারটা হলো এমন জীবন তুমি করো গঠন, মরণে হাসিতে তুমি কাঁদিবে কুবর। ফয়জি হুজুরের সবচেয়ে বড় একটা গুণের মধ্যে হকের ব্যাপারে সে যে হোক সে কথাটাকে সুপাইয়া রাখতো না, সেটা আমি আমার সামনেও সে বলতে এটা দ্বিধা করতো না। এটা আমার কাছে খুব ভালো লাগে, এবং তার এই কাজের ভিতরে এবং কথার ভিতরে প্রেরণা পাইতাম। আর অনেকে আছে তৈল দেওয়া, তৈল বোঝেন তো, আমি নেতার বিরুদ্ধে কোনো কথা বললে তখন সে আমাকে কোন নজরে দেখবে, এটা কিন্তু আল্লাহ মাফ করুক, এরকম তৈল দেওয়ার অভ্যাসের মাধ্যমে কিন্তু সংগঠন ধ্বংস হয়, মিশন ধ্বংস হয়, এবং তার লক্ষ্যে কোনোদিন তার মিশন পৌঁছে না। এই তৈল দেওয়ার অভ্যাস আমাদের বন্ধ করতে হবে, কারণ এটা আমরা সবাই কিন্তু আলহামদুলিল্লাহ চলাফেরার অভ্যাস তো আছে দেখছি, কিন্তু ফয়জি হুজুরের ভিতরে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগতো, যে সে হকের ব্যাপারে যেটা বলছে যে আমিরকেও ছাড় দেয় না। এই জন্য অনেক সময় সিদ্ধান্তের মধ্যে তার দিকে তাকাই থাকতাম, হুজুর কি বলতেছে। আর একটা বিষয় ছিল, আমি 2 দিন আগে তার সঙ্গে বসে তার সঙ্গে একটু ঝগড়াঝাড়ি করছি, ওস্তাদরা সব বসা, এই তো সব ওস্তাদের এখানে একেবারে সুস্থ মানুষ, আর আমি তার সঙ্গে মজাক করেই কথা বলতাম, আবার কই হুজুর কষ্ট হলে মাফ করে দিই। আর ইখলাসের ব্যাপারে দেখছি, বছর 2-3 আগে হবে, অসুস্থ হয়ে পড়ছে, তখন এখানে একটা রুম আছে উপরে মনে হয়, আমাকে খবর দিয়ে নিয়ে আসার পরে বলে, হযরত আমি তো স্বাস্থ্য খুব খারাপ, তোমার একটা মনের চাহিদা, আপনি আমাকে বয়াত করে দেন। এখন এই অবস্থায় অবস্থায় এই তখন আমি গোপনে একা, আর কেউ নাই, তখন সে আমার কাছে হুজুর আমাকে বয়াত করে দেন, আমি আবার বয়াত করে গেছি। এই ছিল তার ইখলাসের অবস্থা। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আল্লাহর কুতুবের প্রতিটা মিশন আমরা তার উপরে দায়িত্ব রাখতে আমাদের কোনো দুশ্চিন্তা করতে হতো না, কাজ কম করুক বেশি করুক, কিন্তু মিশনের ব্যাপারে কোনো ক্ষতি হবে না। এই বড় একটা আমাদের সাহস। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের ভিতরে উঁচু মাকামে আল্লাহ মেহমান হিসেবে কবুল করেন।
সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ